Hey, what's up guys, welcome to our new vlog. তো গাইস আজকে সবাই আমরা বেরিয়ে পড়েছি দীঘায় যাওয়ার জন্য। তো কটা বাজে এখন ঘড়িতে বাজে 4:01, ঠিক আছে। আর লাকি, সানি যাওয়ার কথা ছিল এর আগে, আমরা উঠতে পারিনি, এখনো চোখে ঘুম দেখতে পাচ্ছি আর পুরো ড্রেস ফেস কিছু করতে পারিনি। তাও আমাদের মোটু ভাই বলবো কষ্টের কথা, সারা রাত ঘুম হয়নি, মাথা খারাপ হয়ে গিয়েছে, আর এদিকে ট্রেনও পাইনি। লাগি এই গিয়ে আমাদের সব করে পরশু গিয়ে চলে গিয়েছে ওরা। কষ্ট সেই একটা মজা করতে গিয়ে একটা মানে হতে পারে আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি, 5-10 মিনিটের মধ্যে ছুটে এসেছি, তাও টোটোও পাইনি। যতটা সম্ভব হাওড়া থেকে না, হাওড়া থেকে এখান থেকে শিয়ালদা যাবো। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসছে। যা কেমন লাগছে? ট্রেন চলে এসছে। টাটা, মিস করবো তোমাদের, লাভ ইউ। ট্রেন চলে এসছে, ট্রেনে উঠবো। শিয়ালদা স্টেশন ঢুকতে এবারে শিয়ালদার বাইরে আছি। সামনে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে উঠবো। আমরা এখন হাওড়ার বাস ধরবো। কি করি মুখটা দেখে বল, ভুলেছে মুখটা দেখে বল। ভাই আমি সিট পাইনি, আমি দেরিয়ে যাচ্ছি। তো লাকি আছে, ওখানে দাঁড়িয়ে আছে। ভোরবেলা ঘুমাচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আগে চলে এসছে, আগের ট্রেনে পালিয়ে এসছে। সব কজনের ফোনে ফোন করেছি, সব কজনের ফোন হয়ে কেটে যাচ্ছে, কিন্তু কেউ ফোন এসে আগের ট্রেনে এসে দাঁড়িয়ে আছে। বাচ্চার মুখটা শুকিয়ে গেছে। চল এখন রাস্তা কই ভাই? মোটু এখন মনে হয়নি সেই ট্রেনে উঠে শিয়ালদা থেকে ব্যাক করবো। আমি যাবনি, গেলে অনেক কষ্ট হবে মোটু ভাই। চলো আমরা এবারে স্টেশনে ঢুকবো এবারে। ঠিক আছে, এই বগিটা আমাদের সিট পড়েছে G4। এবার উঠবো আমরা এইটাই। বাদল ওর কি হলো? কি দেখছো? কি ব্যাপারটা বুঝতে হবে। মোটু সিট পাচ্ছ না? সবাই নেমে গিয়েছি, চলে এসেছি দীঘাতে। আর এখন যাবো স্টেশনে এসেছি আর কি। আমাদের তাহলে সবাই নেমে গিয়েছে, নিয়ে নিয়েছো মানে ব্যাগ ট্যাগ সব সবাই ঠিক আছে? লেটস গো, চলো। কি ভিডিও? চলো, স্টেশনে প্রচন্ড ভিড়, ঠিক আছে। স্টেশন থেকে ওরা ওই টোটোতে রয়েছে, ওই তো ওরা আসছে সেই 3টে, সকাল 3টেই বেরোনো। দীঘাতে চলে গেলাম, এখনো যাইনি রাস্তাতে। স্টেশন থেকে বেরিয়ে এখন টোটোতে করে যাচ্ছি, রুমে যাবো। সানি জানে রুমটা কোথায়। আমরা এই হোটেলে আজকে স্টে করব, হোটেল মানিস প্লেস, 2 দিনের জন্য এখানে থাকবো। তো দেখি
কমপ্লিট। এখন রুম নেওয়া হয়ে গেছে, লেখালেখি করছি, লেখালেখি করে এখন আমরা যাবো রুমে। কেমন চলে গেছে, ঠিক আছে। ভালো লাগছে না, ঠিক আছে, একদম ভালো লাগছে না। 1 ঘন্টা ধরে এখন আমি রুমে গেলেই তো শুয়ে পড়বো। এরা বলে সকাল সকাল যাবো, একবার সারাদিনটা ভিডিও করবো ভালো করে। রক্ত বেরোচ্ছে এরকম থেকে না? লিফটে করে নিয়ে যাচ্ছে, এখন যাবো রুমে। তুই আসবি? তুই আসবি? এই কজন থাকি। আচ্ছা এই কজন যাই, তারপর আসো সব। টাটা। তো চলো। হ্যালো, সানি এসে গেছে। চলো, আমার লাগেজটা কার কাছে আছে? এই হচ্ছে আমাদের রুম। চলো, ঠিক আছে, আমরা দুটো ব্লগার ঢুকছি এখন। বাহ, লাইটে এই লাগিয়ে room। দাও দাদা। দুটো বেড দেখতে পাচ্ছ। দুটো বেড দেখতে পাচ্ছ, আমরা নিয়েছি। ব্যালকনি আছে। এদিকে এই ব্যালকনি রয়েছে, এখান থেকে এই ভিউটা। ব্যালকনি, রোদ, প্রচন্ড রোদ, বাবা দাঁড়াতে পারছি না, ঠিক আছে। আর এই আমার তো এই দুটো বেড রয়েছে, ঠিক আছে। আমরা মোট 8 জন রয়েছি, আর একটা ফ্রেন্ড রয়েছে, ওই সোফা, আর আমাদের লাগেজ টাগেজ রয়েছে ওখানে। আর দুটো বেড নিয়েছি, বড় বড় বেড, তো 4 জন 4 জন করে 8 জন হয়ে যাবে। আর রুমটা বেশ বড়ই আছে। আর এবারে আমাদের ভাই ব্লগ করতে এই দিক থেকে ক্যামেরা হেভি আসছে ভাই। তো চলো দেখা যাক বেডটা কিরকম লাগি। এসিটা চলো। 2 3। তো সিরিয়াসলি গাইস, গেটটা অনেকটা সফট আছে। বেডটা সফট। পুলে আমরা গোসল করব, এখনো পর্যন্ত এসে গোসল করিনি। অনেকক্ষণ থেকে এরা একটু কায়দামাজ হয়ে গেছে, ওই জন্য গোসল করা হয়নি, ঠিক আছে। তো সবাই ড্রেস ফ্রেস পরে রেডি, যাবো গোসল করব, করে দেখো সুইমিং পুলে যাবো। সুইমিং পুলে কি করি তোমরা দেখো। আমরা তো সুইমিং পুলে গেলে কিছু ছাড়ি না, ঠিক আছে। তো লাইভটা কাটতে বলো, নিচে সুইমিং পুলে যাবো। সুইমিং পুলের কাছে চলে এলাম, এবার এখানে রিলস করবো। এবার একটু কিছু রিলস করবো, মায়াকে করবো। মায়াজ দেখো, মায়াজের অবস্থা দেখো। আরে মায়াজ, তোর তো ভিডিও করতে হবে। এই মায়াজ, তোর তো ভিডিও করতে হবে, ভিডিওটা করবি কি করে? হ্যাঁ, A few moments later. কি দেখছো?
না এই বিল্ডিংটা আমার শোরুম, কার? আমার শোরুম। তোমার শ্বশুর আব্বার? হ্যাঁ আমার বাচ্চা তুমি যখন বিল্ডিং দেখেছি। আমরা একটু বেরোলাম সন্ধ্যাবেলা, সবাই তো ঘুরে এলো, আমি ঘুমাচ্ছিলাম, লাকিও ঘুমাচ্ছিল। আমি মেয়েরাজ আর লাকি বেরোলাম, বলি যাই বিচের দিক থেকে একটু ঘুরে আসি। যদিও এখন বিচে যেতে দেবে না, কত সময় হয়েছে? এখন বাজে 8:30। 8:30, তো এখন বিচে যেতে দেবে না। দেখি বিচের কাছে গিয়ে একটু দেখে আসি। কারণ সারা রাত জেগে তো আমরা একটু টায়ার্ড ছিলাম খুব, তো গলা দেখতে পাচ্ছ তো? গলাও ধরে গেছে, কিছু করার নেই। তাই সারা রাত জেগেছিলাম বলে, আর দিনেও অনেকক্ষণ সুইমিং পুলে আমরা গা দিয়েছি, তো এর জন্য শরীরের অবস্থা একদম আমরা টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় ঘুরতে সবে পারিনি। উঠেছি, সন্ধ্যায় তো সাড়ে ঘুরতে আটটার সময় পারিনি, ঘুরতে দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন যাচ্ছি, ব্লগটা এন্ড করব, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এর আবার সেকেন্ড পার্ট আসবে গাইস, সেকেন্ড পার্ট কাল থেকে শুট করব। তো সকাল থেকে একটা দিন পুরোটাই কেটে গেল, কেটে যাওয়ার পরে সবে ভিজে এসে শান্তি পেলাম। ঠিক আছে, দীঘা পার্ট 1, ঠিক আছে? তো সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, ছোট ভাইটাকে সাপোর্ট করো।